তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো গাইস আজকে আমি আপনাদের বলবো আপনারা ঠিক কত কয়েন জমাইলে বা কতদিন পর পর ই ফুটবলে কোনো এপিক বক্সে স্পিন মারলে আপনারা কনফার্ম একটা এপিক প্লেয়ার পাবেন। তো গাইস আমরা সবাই জানি আমাদের ই ফুটবলে দুই টাইপের প্লেয়ার আছে, একটা হচ্ছে ফ্রি টু প্লে প্লেয়ার আর একটা হচ্ছে হলো পে টু উইন প্লেয়ার। আর যারা পে টু উইন প্লেয়ার তাদের তো কোনো কথাই নেই, তারা টপ আপ করে একটা প্লেয়ার স্পিন মারে একটা বক্সে, সেখান থেকে তারা একটা প্লেয়ার বাইর করে ফেলে আর সেই প্লেয়ারটা তাদের স্কোয়াডে রেখে দেয় আর এভাবেই তাদের কালেক্টিভ স্ট্রেন্থ বাইরে যায়। আর যারা আমার মতো ফ্রি টু প্লেয়ার তাদের তো কিছু করার নাই, তাদের ম্যান্ডেটরি কয়েন জমাইতে হয় আর সব কয়েন জমাই একটা বক্সে স্পিন মারতে হয়। আর এই ফুটবল প্লেয়ারদের মধ্যে প্রায় 90% প্লেয়ারই এমন আছে যারা ফ্রি টু প্লেয়ার, অর্থাৎ তারা গেমে কোনো টাকা টপ আপ করে না। আর অনেক প্লেয়ার আছেন যারা ট্রিকে আসলে বিশ্বাস করেন। ভাই এখানে ট্রিকের কোনো বিশ্বাসের কাজ নাই। এখানে আমি প্রায় 2 বছর ধরে এই ফুটবল খেলি, অনেকে আরো আমার চেয়ে অনেক বেশি খেলেন, কিন্তু আমি 2 বছর ধরে খেলি। আমি সব ধরনের ট্রিক ট্রাই করছি, সব ইউটিউবারদের ট্রিকে আমি ট্রাই করছি, কোনো আমার কাজ হয় না কোনো ট্রিকে। এখানে গাইস অনলি ফর লাক এন্ড কোনামির অ্যালগরিদম। আপনারা গাইস ইউটিউবে অনেকের ভিডিও দেখবেন যারা 100 কয়েনে পাওয়া যায় কিংবা 200 কয়েনে পাওয়া যায়, আবার অনেক এরকম ইউটিউবারের ভিডিও দেখবেন যারা 11,000 কয়েন বা 7, 8, 9 হাজার কয়েন দিয়েও কিছু পাইতেছে না। কয়েকজনের লাক এমন আছে যারা প্রায় 100 কয়েনেই সব প্লেয়ার পায় গেছে, কিন্তু প্রায় বেশিরভাগ প্লেয়ারই প্রায় 90% প্লেয়ারই 100 কয়েনে পায় না। এগুলা গাইস কোনামি এক এক ডিভাইসে এক এক অ্যালগরিদম সেট করে রাখছে। কোনামির অ্যালগরিদম প্রায় 90% ক্ষেত্রেই এমন যে আজকে ধরেন সোমবার, আজকে একটা ই ফুটবলে একটা প্যাক আসলো আর আপনি এই প্যাকে 1000 কয়েন দিয়ে একটা প্লেয়ার পেয়ে গেছেন। আবার বৃহস্পতিবার এরকম মানে এর চেয়ে ভালো বা এর চেয়ে খারাপ বা এরকমই একটা প্যাক আসলো যেটার মধ্যে আপনারা স্পিন মারলেন কিন্তু ওটার মধ্যে কিছু পাবেন। হ্যাঁ, অনেকের লাক আবার এমনও আছে যে আজকে 100 কয়েন মারলেন একটা প্লেয়ার পাইলেন, আবার কালকে আবার 100 কয়েন মারলেন, কালকে আরেকটা প্লেয়ার পাই গেলেন। এরা অনলি ফর লাক। আর কোনামির অ্যালগরিদম আছে এর মধ্যে, কিন্তু কোনামির অ্যালগরিদম আপনাকে এরকম ভাবে সেট করে রাখছে উইক বেলায় যে আপনি আজকে 100 কয়েন মারলেন আজকে পাইলেন, আবার কালকে 100 কয়েন মারলেন কালকে আরেকটা পাইলেন। কিন্তু ভাই বাকি 90% প্লেয়ারদের এরকম হয় না। এই জন্যই আপনারা যদি 1000 কয়েনে কোনো প্লেয়ার পাওয়া যান, অ্যাটলিস্ট ওটার 1 থেকে 1.5 মাস পর আরেকটা স্পিন মারবেন, তাও 1000 কয়েনের চেয়ে বেশি, অর্থাৎ 2000 কয়েন নিয়ে স্পিন মারবেন। আর 1000 কয়েনে কম নিয়ে তো স্পিন মারা চিন্তাই করবেন না, 900 কয়েন নিয়েও স্পিন মারা চিন্তা করবেন না। আপনারা 1000 প্লাস কয়েন 100% থাকতে হবে। আর তাও যদি 1000 কয়েন একটা প্লেয়ার পাওয়া যান, ওটা 1 থেকে 2 মাস পর আরেকটা স্পিন মারবেন, তাইলে আপনারা ওই বক্সেও 2000 কয়েনের মধ্যে একটা প্লেয়ার পাবেন। আমি আগে এই ভুলটা করতাম, আমার যে মেসি পাইছিলাম 1000 কয়েনেই, ওইটার পর আমি 500 কয়েন জমানোর পর আমি আরেকটা বক্সে স্পিন মারছি, ওই বক্সে আমি কিচ্ছু পাইনি। তারপর আমি প্রায় 2 বছর ধরে অনেক কিছু করছি, অনেক মানে রিচার্জ করছি। তারপর আমি বুঝতে পারছি যে 1000 কয়েন জমানোর পর 2 থেকে 1.5 মাস এরকম ওয়েট করতে হয়, ততদিনে যত কয়েন জমবে, যদি 2000 কয়েন জমে ওই 2000 কয়েন নিয়েই মাইনে দিবেন। আর ঠিক আমি তারপর থেকে এই নিয়মটা অবলম্বন করছি। আর বর্তমানে আমার কাছে অনেক পেইড প্লেয়ার আছে, তাও আবার অনলি 1 থেকে 1500 কয়েনের মধ্যেই পাইছিলাম। আমার এই ইউটিউব চ্যানেলে আমার আইডি কালেকশনের ভিডিও আছে, আপনারা যাই চেক করতে পারেন, অনেকগুলো পেইড প্লেয়ার আছে। তো গাইস আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করবেন। আমি ইনশাল্লাহ আরও ভিডিও আনবো পরবর্তীতে। তো গাইস আজকের মতো এই পর্যন্তই, তো বাই বাই।